আমরা সবাই যে কি খুশি হয়েছি যে কি বলবো তোকে। তুই কলকাতা না কি যেন জিতে নিয়েছিস, আমাদের সবার মাথাতে উঁচু করে দিয়েছিস জবা। এই নে, ধর ধর ধর। এর থেকে বেশি কিছু দেওয়ার ক্ষমতা তো নেই রে আমাদের। ও মা, এসব তোমরা কি বলছো তরুদি? তোমাদের ভালোবাসার থেকে বড় কি কিছু আছে? এটাই তো আমার কাছে সব থেকে বড় পাওয়া। বড় পাওয়া তো তোর জন্য ওয়েট করে আছে রে জবা। আজ রাত্রিরে শ্মশানে। বাবা, দেখেছো, এরা তো সবাই ঝেঁটিয়ে চলে এসেছে বাড়িতে। ওদের বরাদ্রির একজন জিতেছে কিনা মিসেস কলকাতা। তুই চুপ করবি, বারবার কথাটা মনে করাস না। কথাটা মনে পড়লে আমার আপাত মস্তক জ্বলে যাচ্ছে। যাবা তোকে দেখে না আমরাও নতুন কিছু করার সাহস পাচ্ছি রে। কি বলছিটা কি এরা? হ্যাঁ, এরপর কি সবাই একে একে দল বেঁধে গিয়ে মিসেস কলকাতা নাম দেবে? চুপ। দিদি, তুমি আমাকে না হয় চুপ করালে, লেকিন দেখতে পাচ্ছ তুমি জবার কেমন দিমাকে যেন পা পড়ছে না মাটিতে, এরকম মনে হচ্ছে। আমরা তো সবাই বলা বলি করছিল, তুই হলি আমাদের পাড়ার গর্ব রে জবা। কি রে, কি বলতাম তোদের আমি, যে দেখবি জবার কপাল যেমন ভালো, জবার সাথে সব কিছু ভালোই হবে। এই মেয়ে একেবারে খাঁটি হিরে রে, খাঁটি হিরে। দেখে নিস তোরা, একদিন আরো অনেক কিছু করে জবা আমাদের সবার মুখ অনেক উজ্জ্বল করবে। কি বলছো তুমি তরুদি? তোমার মুখে ফুল চন্দন পড়ুক আর আমার বৌদি ভাইতে যুগ যুগ জিও। এই তরুর মুখের কথা মিথ্যা হয় না কটিয়া দিদি। দেখে নিও, এই জবা একদিন তোমাদের গব্ব হবে গো, গব্ব। সত্যি জবা, তুমি আমাদের গর্ব। বাবা, তোরা সব দল বেঁধে এসেছিস? আসবো না মামি, তোমাদের পাড়া থেকে জবাকে সম্বর্ধনা দেওয়া উচিত। হ্যাঁ ঠিক বলেছিস দাদি। ধ্যাৎ, তোমরা একদম এসব করতে যেও না, আমি কিন্তু যাব না এসবে। তুই কি জবাকে শুধু ফুল দিতে এসেছিস? ওমা, তাহলে বাড়ির কাজকর্মগুলো কে করবে? ও মামি, আমি তো ভাবলাম জবার জয়ের জন্য তুমি আজকে আমাকে ছুটি দিয়ে দেবে। হ্যাঁ, তোমার খালি ছুটির বাহানা। আচ্ছা, তুই যদি ছুটি নিস তাহলে বাড়ির কাজগুলো কে করবে বলতো? জবা তো সারা দিন উপোস, আমি ওকে কোনো কাজ করতে দেবো না। আসলাম রে জবা। যাই জবা।